ওয়েলকাম ব্যাক টু মাই থাইল্যান্ড ট্রাভেল সিরিজ। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ এটা এই সিরিজের শেষ এপিসোড, আর এটা কোনো নির্দিষ্ট জায়গার ভিডিও না। আজকের ব্লগে দেখাবো ফুকেটের নানা জায়গার কিছু র্যান্ডম মুহূর্ত, দিনের শেষ আলো থেকে শুরু করে রাতের বাংলা ওয়াকিং স্ট্রিট পর্যন্ত। এই যাত্রাটা সত্যিই অসাধারণ ছিল। ব্যাংকক, ক্রাবি আর ফুকেট মিলিয়ে একরাশ স্মৃতি জমে গেছে এই সিরিজে। যদি থাইল্যান্ড ট্রাভেল সিরিজ এর আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। প্রতিটা ব্লগেই আলাদা একটা গল্প আছে। তো চলুন শুরু করা যাক আজকের শেষ অধ্যায়, ফুকেটে কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা মুহূর্ত দিয়ে। এখন আছি হাজামাউন্ট আল ইয়ামিন রেস্টুরেন্ট ফুকেটে। এই যে তাদের সুন্নাহ মোতাবেক বসার একটা সিস্টেম করে রেখেছে তারা। আমাদের মান্ডি ল্যাম্প চলে এসেছে। আমি আসলে বারবার মান্ডি ল্যাম্প খাই, কারণ এর চেয়ে খাবারের দিক দিয়ে ভালো অপশন আমি এখনও খুঁজে পাইনি। অনেক অপশন থাকলেও শেষে গিয়ে এই মান্ডি ল্যাম্প অর্ডার করি, কারণ এটা খেতে বেশ দারুণ লাগে। আমি জানি আমার ব্লগে এর আগেও আমি মান্ডি ল্যাম্প দেখিয়েছি, কিন্তু আজকের মান্ডি ল্যাম্প একটু আলাদা। আজকের মান্ডি ল্যাম্প ইয়ামিন স্টাইলে রান্না করা, এবং আমরা এখন একটা ইয়ামিন রেস্টুরেন্টেই খাচ্ছি। খাবারটা অনেক ভালো ছিল। তো খাবারের পরিমাণ এত বেশি যে আমরা একটা অর্ডার করে দুইজন খেতে পারিনি। মাংসের পরিমাণ অনেক বেশি। থাইল্যান্ডে 7-Eleven একরকম ভরসার নাম। 7-Eleven আসলে এক ধরনের সুপার শপ, যেখানে দৈনন্দিন প্রয়োজনের সব প্রায় পাওয়া যায়। খাবার, পানীয়, কফি, নুডলস, এমনকি সিম কার্ড, চার্জার বা টুথব্রাশ সবই এক জায়গায় পাবেন। থাইল্যান্ডে 7-Eleven যেন জীবনের অংশ হয়ে গেছে। শহর থেকে গ্রাম যেদিকেই যান না কেন, কয়েক মিনিট হাঁটলেই একটার পর একটা 7-Eleven চোখে পড়বে। পুরা থাইল্যান্ড জুড়ে প্রায় 15,000-এরও বেশি আউটলেট আছে। রাতে ক্ষুধা পেলে বা হঠাৎ কিছু দরকার হলে 7-Eleven-ই ভরসা। ট্রাভেলারদের জন্য এটা সত্যিই একটা আশীর্বাদ। আমি কয়েকদিন 7-Eleven থেকে অনেক কিছু কিনেছি। এক কথায় থাইল্যান্ডে 7-Eleven শুধু একটা সুপার শপ নয়, একটা নির্ভরতার জায়গা। ঘুরতে ঘুরতে আমরা রাওয়াই বিচে চলে এসেছি। ফুকেটের রাওয়াই বিচ। বিচের পাশে এরকম ছোট ছোট ক্যাফে আছে। বিকেলবেলা বসে নাস্তা করতে পারেন এই সুন্দর ভিউ দেখতে দেখতে। অনেক নৌকা আছে। বিকেলবেলা নৌকাতে চড়ে ঘুরতে বেশ ভালোই লাগবে। আমরা আর একটা জায়গায় চলে এসেছি। এটার নাম সুইনু। উচ্চারণ আমি করতে পারতেছি না, আপনারা দেখে নেন। এই ভিউ পয়েন্ট ফুকেটের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি।
এটি এমন একটি পাহাড়চূড়া বা ভিউ পয়েন্ট যেখান থেকে সমুদ্র, ছোট ছোট দ্বীপ আর সূর্যাস্তের দারুণ দৃশ্য একসাথে উপভোগ করা যায়। এখানকার ভিউ এক কথায় অসাধারণ। সামনে পুরো আন্দামান সমুদ্র, দূরে ছোট ছোট দ্বীপ আর বাতাসে হালকা ঠান্ডা ভাব। বিকেলের সময়টা সবচেয়ে সুন্দর। সূর্য নামার সাথে সাথে পুরো আকাশটার রং বদলে যায়। চারপাশে নরম কমলা আলো ছড়িয়ে পড়ে। এখানে কেউ ছবি তুলছে, কেউ আবার চুপচাপ বসে সেই দৃশ্যটা উপভোগ করছে। একটা শান্ত নিরিবিলি ভাইব থাকে পুরো জায়গাটায়। নিচের দিকে কয়েকটা ছোট সুপার শপ আর ড্রিঙ্কস কাউন্টার আছে। চাইলে বসে ঠান্ডা কিছু খেতে খেতে দৃশ্যটা দেখা যায়। আমি মনে করি ফুকেট ঘুরতে এলে এই জায়গাটা মিস করা উচিত না, কারণ এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা মানে এক মুহূর্তের জন্য হলেও প্রকৃতির সঙ্গে সত্যিকারের সংযোগ অনুভব করা। এই সময়টা এই ভিউ পয়েন্টের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা। সূর্য যখন একদম নিচের দিকে নেমে এসেছে, গাছের ফাঁক দিয়ে শেষ আলোটা এসে পড়েছে সমুদ্রের উপর, আর সেই আলোয় পুরো পানিটা ঝিলমিল করছে। ধীরে ধীরে ভিউ পয়েন্টে লোকজন জমে উঠছে। কেউ ছবি তুলছে, কেউ শুধু বসে আছে নীরবে, নিজের মতো করে উপভোগ করছে। এখানকার একটা ব্যাপার আমার সবসময় ভালো লাগে, কেউ চিৎকার করছে না, কোনো শব্দ নেই, শুধু সাগরের মৃদু আওয়াজ আর মানুষের হাসি। এই জায়গাটা আসলে একটা ছোট পাহাড় চূড়া, যেখান থেকে পুরো আন্দামান সাগরটা চোখের সামনে ধরা দেয়। নিচে দেখা যাচ্ছে নীল পানি, পাশে পাথুরে ক্লিফ আর দূরে কয়েকটা বোট ভেসে আছে। সব মিলিয়ে দৃশ্যটা অবিশ্বাস্য সুন্দর। আর কয়েক মিনিট পরেই সূর্যটা পুরোপুরি ডুবে যাবে, তাই সবাই শেষ আলোটা একটু বেশি সময় ধরে দেখার চেষ্টা করছে। এই মুহূর্তটার মধ্যে এমন একটা শান্তি আছে যেটা শুধু চোখে দেখা না, ভিতর থেকে অনুভব করা যায়। সূর্যটা একদম দিগন্ত ছুঁয়ে ফেলেছে। আকাশে যেন আগুন লেগেছে। কমলা, সোনালি আর হালকা বেগুনি রং মিশে এক অদ্ভুত আলোর খেলা তৈরি করছে। নিচের সাগরের পানিতে সেই রঙগুলোর প্রতিফলন যেন সমুদ্রটা নিজেই সূর্যাস্তটাকে ধরে রাখতে চায়। এই সময়টা একটু অদ্ভুত। চারপাশে মানুষ আছে, তবু একটা নীরবতা কাজ করে। কেউ কিছু বলছে না, শুধু সবাই তাকিয়ে আছে একই দিকে। বাতাসে হালকা উষ্ণতা, তবু সেই আলোয় একটা শান্ত ঠান্ডা ভাব আছে। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি, পৃথিবীর কিছু মুহূর্ত আসলে ব্যাখ্যা করা যায় না, শুধু দেখতে হয় চুপচাপ। কয়েক মিনিট পরেই সূর্যটা পুরোপুরি হারিয়ে যাবে, কিন্তু এই আলোটা, এই রঙগুলো মনে গেঁথে থাকবে অনেক দিন। বাতাসে এখন একটু ঠান্ডা ভাব, আকাশে মৃদু আলো, আর সেই পটভূমিতে ক্রমাগত ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, যেন রাতটা আস্তে আস্তে জেগে উঠছে। সমুদ্রের গর্জন আর এই ঝিঝি পোকার শব্দটাই এখন পুরো পরিবেশটা ভরে রেখেছে। সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, আকাশের রঙও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একটু পরেই আমরা রওনা দিব সেই বিখ্যাত বাংলা ওয়াকিং স্ট্রিটের দিকে। সেখানে একটা বড় ফুড মার্কেট আছে, আর সেখানেই যাব। এখানে অনেক ধরনের মাছ তারা রেখেছে, তো সেগুলো আমরা চাইলে অর্ডার দিয়ে তাদের থেকে রান্না করে নিয়ে খেতে পারি।
এটা মেন যে স্ট্রিট আছে ফুকেট বিচের ওয়াকিং স্ট্রিট, এই ওয়াকিং স্ট্রিটের সাথেই লাগানো একটা মার্কেট, যেখানে শুধু খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ তারা রান্না করে দেয়, ফ্রাই করে দেয়, মেডিকে করে দেয়। অনেক বড় বড় লবস্টার পাবে। আমি আজকে একটা 1 কেজি চাইজের লবস্টার নিয়েছি, তারা 650 বাত নিয়েছে কেজির একটা লবস্টার। খেতে ভালোই ছিল, খারাপ না। বিভিন্ন ধরনের সবকিছু পেয়ে যাবে। আর এখানে ফ্রাই টাইপের অনেক খাবার আছে যেগুলো তারা ফ্রাই করেছে, ফিশ স্কুইড, ফ্রাইড চিকেন, স্প্রিং রোল, সেম সবকিছু এখানে পাওয়া যায়। এখানে ফল আছে, ফলের জুস বানাই রেখে বরফ করে রেখেছে। এই ছিল আমার থাইল্যান্ড ট্রাভেল সিরিজের শেষ গল্প। ব্যাংকক থেকে শুরু করে ফুকেটের এই সানসেট পর্যন্ত প্রতিটা জায়গা, প্রতিটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লেগেছে। পথে যত হাসি, যত ক্লান্তি, যত সুন্দর মুহূর্ত, সবকিছুই আরো অর্থবহ হয়ে গেছে, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সবসময় পাশে ছিল। এই যাত্রার প্রতিটা দৃশ্যে আপনাদের উপস্থিতি ছিল সবচেয়ে বড় প্রেরণা। সামনে আরো নতুন দেশ, নতুন জায়গা আর নতুন গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে ফলো করবেন, যেন পরের ভ্রমণগুলো সবার আগে দেখতে পারেন। আমি রেজাউল করিম আজ এখানেই শেষ করছি থাইল্যান্ড ট্রাভেল সিরিজ। আবার দেখা হবে অন্য কোনো শহরে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন আর ভ্রমণকে ভালোবাসতে ভুলবেন না।